নেতাজি এন্ডোরের ভেতরে এই মুহূর্তে বক্তব্য রাখছেন আইএসএফ এর রাজ্য নেতৃত্বরা, কারণ হাইকোর্টের নির্দেশ রয়েছে ভেতরে কিন্তু 1000 জনের বেশি কর্মী সমর্থকদের নিয়ে কোনো জমায়েত করা যাবে না। সেই কারণেই যারা কর্মী সমর্থকরা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা দেখতে পাচ্ছি বাইরে তারা কিন্তু এই মুহূর্তে অনলাইনের মাধ্যমে মোবাইল ফোনে তারা এই যে বক্তব্য রাজ্য নেতৃত্ব যারা রয়েছে যারা বক্তব্য রাখছে, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, দেখতে পাচ্ছেন প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে এবং সেই মোবাইলের মধ্য দিয়েই তারা কিন্তু বক্তব্য শুনছে। তাদের নেতৃত্বরা কি বক্তব্য রাখছে সেগুলো শুনে তারা এখান থেকেই কিন্তু নেতাজি ইন্ডোরের বাইরে দাঁড়িয়েই তারা কিন্তু এই বক্তব্যগুলো শুনছে। আমি একটু কথা বলার চেষ্টা করি। বলছি, আপনারা তো মানে কোন জায়গা থেকে এসেছিলেন? আমরা বনগা থেকে এসেছি। আচ্ছা, কি কারণে এসেছিলেন? ভাইজানের 21শে জুলাই করতে, 21শে জানুয়ারি ভেতরে প্রবেশ করতে দেয়নি? টিকিটের মাধ্যমে বলেছিল, তো আমরা তো টিকিটের কোনো কিছু তো পাইনি এখন। ভেতরে তো লোক নেই আদার্স, মানে ভাবি সব তো রিপোর্টাররা আর এরাই আছে, যা মেন লোক যারা আছে তারাই। এখন কি তাহলে মোবাইলে দেখছেন? হ্যাঁ, মোবাইলে দেখছি, কি করবো, ভাইজানের আইএসএফ ভক্ত আমরা সব। বক্তব্য শুনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর কতজন এসেছিলেন, মানে তো আপনারা যেখান থেকে এসেছিলেন কতজন এসেছিলেন? আমরা তো এসছি 7-8 জন মতো এসছি, বাকি সব চলে গেছে, আমরা 5 জন আছি এখানে, বাকি সব চলে গেছে। মানে বাইরে বসে এখন মোবাইলে? গাড়ি তো আমাদের অনেক আসার কথা ছিল, লোক প্রায় 50 জন মতো আমাদের বনগা থেকে এখানে আসার কথা ছিল। তা আমরা এখানেই মানে থাকি, সাইড রোডে আমরা কাজ করি, ওই জন্য এখানে ডাইরেক্ট চলে এসেছি এখানে। তো বুঝতেই পারছেন, যারা কর্মী সমর্থক এসেছিলেন তাদেরকে যেহেতু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, তাই তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে এভাবেই দেখতে পাচ্ছেন মোবাইলে তারা এই বক্তব্য শুনছে। কার বক্তব্য শুনছে? নওশাদ ভাইজানের। মানে ভেতরে প্রবেশ করতে দেয়নি? না, আমাদের কার্ড নেই বলে আমাদের প্রবেশ করতে দেয়নি। মানে ওই সদস্য যে কার্ড। হ্যাঁ এখন কি তারা মোবাইলেই দেখবে? হ্যাঁ, ভাইজান যতক্ষণ বক্তব্য দেবে আমাদের ওখানে, আমরা ততক্ষণ মোবাইলে দেখবো। কি নাম তোমার? মোহাম্মদ সুবান গাজী। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন যারা এসছেন তারা আপনি কোন জায়গা থেকে এসছেন? কান্দি মুর্শিদাবাদ থেকে। আমরা 21শে জুলাই আইএসএফ এর কর্মী হিসাবে এবং কান্দি ব্লক সভাপতি আমি। ভিতরে প্রবেশ করবো কি, আমাদের তো অ্যালাউ নেই না, আমাদের নওশাদ সিদ্দিকী আইন অমান্য করতে পারে না, তার অনুমতি নিয়ে আমরা এখানে বসে আছি। এখন মোবাইলে। হ্যাঁ, আমাদের 50-60 জন। মোহাম্মদ সামিউল্লাহ, কান্দি ব্লক সভাপতি এবং এক্স মেম্বার। বুঝতেই পারছেন একেবারে যেমনটা যারা কর্মী সমর্থক এসেছিলেন বিভিন্ন জায়গা থেকেই, কান্দি থেকে শুরু করে আরো অন্যান্য জায়গা থেকেই তারা এসেছিলেন, তাদেরকে যেহেতু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি তাই তারা মোবাইলে এই যে অনলাইন মাধ্যমে, সেই মাধ্যমেই তারা যারা নেতৃত্ব রয়েছে রাজ্য নেতৃত্ব, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে তাদের বক্তব্য তারা মোবাইলের মাধ্যমে শুনছেন। এবং আপনারা জানেন যে এই কারণেই কিন্তু ডিজিটাল মিডিয়ার যে ভূমিকা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ডিজিটাল মাধ্যমেই কিন্তু আজকে এই যে সভা সেখানে জমায়েত না হলেও একেবারে রাজ্য নেতৃত্ব যে বক্তব্যগুলো রাখছে সেগুলো কিন্তু আমাদের মাধ্যমেই এভাবেই মোবাইলে সাধারণ মানুষের মনে ছড়িয়ে যাচ্ছে এবং তারা সেই বক্তব্য শুনে তারপর তারা বাড়ি ফিরবে এমনটা জানাচ্ছেন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।